হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এর সেমিফাইনালের ম্যাচে একটি রেকর্ড হয়ে গেল। ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, ৩৩ বলে ১০০ রান করল। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ক্রিস গেল, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। আপনারা জানেন সবাই ৪৭ বলে ২০১৬ সালের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে সে ক্রিস গেইল সে 100টি করেছিলেন। আজকে প্রথমে নিউজিল্যান্ডের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। কলকাতার এই মাঠটা কি আসলে টস একটা ফ্যাক্ট হয়ে গেল? যে টসে জয়লাভ করে সেই ম্যাচে জয়লাভ করার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে সে ডিসাইড করতে পারে সে ব্যাটিং করবে না বোলিং করবে। দিনের বেলায় হলে ব্যাটিং ঠিক আছে, তো রাতের বেলায় হলে বা সন্ধ্যার পরে হলে সেটা ফিল্ডিং নেয়। সাধারণত যারা জিতে, টসে জিতে তারা ফিল্ডিং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ওই দিনের ম্যাচে আমরা দেখলাম ইন্ডিয়া সেম করলো, টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল এবং 195 রান সে চেজ করে জিতলো ইন্ডিয়া টিম। তো আজ নিউজিল্যান্ড সেম কাজটা করলো। নিউজিল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল এবং সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো। আপনি দেখেন মার্করানের মতো ব্যাটসম্যান, ডিককের মতো ব্যাটসম্যান, মিলারের মতো ব্যাটসম্যান, এরা ৭৭ রান ১০ ওভার তখন পাঁচ উইকেট চলে গেছে। পরে জনসন একজন বোলার, সে মোটামুটি ব্যাটিং করে, এরকম ভালো ব্যাটিং করে না, ব্যাটিংয়ে নেমে অনলি ১ উইকেট হারালো এবং ১২ ওভার ৫ বলে এই ম্যাচ শেষ করে দিল। এর মধ্যে ফিন অ্যালেন রেকর্ড করলেন, সাথে রচিন রাবিন্দ্রা তো আছেই, ছিল সাথে। একজন ব্যাটসম্যান আউট হলেন। এখানে যে প্রথমে নিউজিল্যান্ড বোলিং করলেন, তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো ছিল। ১৬৯ রান এই পিচের জন্য কোনো রান না, পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য না। সাউথ আফ্রিকা এখানে যদি ২২০, ২২৫, ২৩০ করতো তো একটা ফাইট ব্যাক দিতে পারতো সাউথ আফ্রিকা। তো এটা তো রান নিতেই পারে নাই, প্রথমে ৫ উইকেট ফেলে দিল নিউজিল্যান্ড। যে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের প্রথমেই কোণঠাসা হয়ে গেল। এদিকে আরেকটা জিনিস খেয়াল করেন, সাউথ আফ্রিকার কি দুর্ভাগ্য, সেমিফাইনালে গেলে এরা হেরে যায়। তো সুন্দর একটা ম্যাচ উপভোগ করলাম, একটা রেকর্ড দেখলাম, রেকর্ড বুকে একজনের নাম উঠে গেল আজ নতুন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।